সুপ্রিয় দর্শক, ন্যাচারাল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন। অশ্ব বা ফাইলস রোগ নিরাময়ে হোমিওপ্যাথি ঔষধের তুলনামূলক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে সকল অশ্ব রোগীদের রক্তস্রাব হয় না কিন্তু মলদ্বারে ভয়ানক চুলকানি, ব্যথা ও কষ্টবর্ত বিদ্যমান থাকে, তাদের নিরাময়ে ধন্বন্তরী কিছু হোমিওপ্যাথি ঔষধ নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে শ্রবণ করে যথাযথ নিয়মে ঔষধগুলো সেবন করলে এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। রেডিয়াম ব্রোমাইড হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে এই ঔষধটি 18 লক্ষ শক্তির রেডিও রশ্মি মিল্ক সুগারে নিয়ে বিচূর্ণ ক্রমে প্রস্তুত করা হয়। যখন দেখবেন অশ্ব রোগীর মলদ্বারে ভয়ানক চুলকানি, সেই চুলকানি বিভিন্ন প্রকৃতির ক্রিম, অয়েন্টমেন্ট বা ঔষধ সেবন করেও নিরাময় হচ্ছে না, ঠিক তখনই এই ওষুধটির 200 শক্তি দিনে 2 বার 5 ফোঁটা করে খালি পেটে সেবন করুন। পুরাতন রোগের ক্ষেত্রে এর 1000 শক্তি বা আরো উচ্চ শক্তিও ব্যবহার করা যেতে পারে। 10 থেকে 15 দিন উপরোক্ত নিয়মে যথাযথভাবে সেবন করলে এই কষ্টকর উপসর্গটি ইনশাল্লাহ চিরতরে নিরাময় হয়ে যাবে। অ্যাসিড মিউর হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে এই ওষুধটি প্রস্তুত করা হয়। এই ওষুধটি বিশেষ করে গর্ভবতী মায়েদের মলদ্বারে ভীষণ জ্বালা, হাত ছোঁয়ালে বা কাপড় স্পর্শেই বেদনা প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। মাত্র এই দুটি লক্ষণে এই ওষুধটি 200 শক্তি দিনে 3 বার 5 ফোঁটা করে 10 থেকে 15 দিন সেবন করলে এই কষ্টকর উপসর্গ নিমেষেই চলে যাবে। এছাড়াও মলদ্বারের জ্বালাপোড়া ও ব্যথা দূর করার জন্য হোমিওপ্যাথি ঔষধ প্লান্টেগো মাদার টিংচার 1 আউন্স পরিমাণ, অ্যাসকিউলাস হিপ মাদার টিংচার 1 আউন্স পরিমাণ ভ্যাসলিন একত্রে মিশিয়ে মলদ্বারে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করেন, ইনশাল্লাহ সকল রকম জ্বালাপোড়া ও ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা অশ্ব বা পাইলস রোগ নিরাময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে যে সকল অশ্ব রোগীদের রক্তস্রাব হয় না তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ পর্বে যে সকল অশ্ব রোগীদের রক্তস্রাব হয়, মলদ্বারে ব্যথা হয়, জ্বালা ও চুলকানি বিদ্যমান থাকে, তাদের নিয়ে হোমিওপ্যাথি ঔষধের তুলনামূলক আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।